গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি কিন্তু ভালো আছি। তো চলো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা আমার যে সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে তো সেগুলোই আর কি কমপ্লিট করে নিয়েছি। আর কালকে জানো তো আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, তাই আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ঠান্ডা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন মোটামুটি 8:30টার ওপরে বাজে, 8:40, কিন্তু আমার পুকুর এখনও ঘুম থেকে ওঠেনি, আমারও কিছু খাওয়া দাওয়া হয়নি। এইমাত্র ব্রাশ টাশ করলাম, ফ্রেশ হলাম। তো চলো নিচে যাই, এখন কিছু খাওয়া দাওয়া করবো, দেখি পুকুর ওঠে নাকি, তারপর পুকুরকে খাওয়াবো। তো চলতেই থাকবে সারাদিনের কাজকর্ম আর তার সাথে ভিডিও। তো চলো তোমাদের পুরোটা শেয়ার করবো, সারাদিন কী করি না করি। তো সবাই সাথে থেকেও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো নিচে যাই, এবার পরে কথা বলবো। হাই ফ্রেন্ডস, সেই সকালবেলার পর আবার বিকালবেলা ক্যামেরা অন করলাম। মাঝখানে দেখানোর মতন কিছু ছিল না, কারণ পুরো দিনটা ঘুমিয়ে কাটিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছি। এই জাস্ট ঘুম থেকে উঠে স্নান করে ওপরে আসলাম একটু, পুকুর এখনও ঘুমাচ্ছে। তো চলো, বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো বিকালবেলা কী করি না করি সবটা শেয়ার করব। আজকে তেমন কিছু আর শেয়ার করার নেই। তো এক একটা দিন না এরকমই হয়, তো তোমাদেরও হয়তো নিশ্চয়ই যায় সবসময়, মানে প্রতিদিন একই রুটিনে যায় না, কখনো কখনো দিনগুলো খুব বোরিংভাবে বা ল্যাদ খেয়ে খেয়ে কাটে, তাই না? তো যখন এই কাজটা শুরু করেছি তখন ব্লগ তো মিস দেবো না। তো চলো কিছু না কিছু দেখবো তখন। আর তোমরা যখন আমার এনার্জেটিক দিনগুলো দেখবে, ঠিক তেমনই ল্যাদ খাওয়ার দিন তো দেখতেই হবে, তাই না? কারণ এক একদিন মাঝে সাঝে সপ্তাহে বা মাসে একদিন ল্যাদ না খেলে পরের মাসটা বা ল্যাদ খাওয়ার পরের দিনগুলো আমার এনার্জিটা ঠিক পাওয়া যায় না। তো চলো আজকে এখন থেকে আবার মানে ক্যামেরাটা অন করলাম, এখন থেকে আবার কী কী করি একদম রাত পর্যন্ত আর সবটা শেয়ার করবো। স্কিপ করো না, পুরোটা দেখো কিন্তু, ঠিক আছে? তো চলো নিচে যাই, আবার পরে কথা হবে। চলো পুকুরের জামা কাপড়গুলো তো সব তুলে নিলাম, শুকিয়ে গেছে। আজকে সকালের দিকে তেমন একটা রোদ ওঠেনি, কিন্তু বিকেলের দিকে খুব সুন্দর রোদ তোতলাচ্ছে, আমি জানি না কেন, খুব সুন্দর রোদ উঠেছে। তো আর আমার ঘুমের সময় মা দেখো কত জামা কাপড় কাছাকাছি করে ফেলেছে। আর এই যে আমি পুকুরের জামা কাপড় সব তুলে নিয়েছি, এগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন একটু একটু ভেজা রয়েছে। তো চলো নিচে যাই, ওগুলো পরে নিতে আসবো। বিকালবেলা দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর আকাশে একদম সবুজ প্রকৃতি লাগছে, তাই না? তো দেখো বিকালবেলা আমি মা পুকুন তিনজনে ছাদে বসেছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেই জন্য। আর পুকুন এখানে ফোনে গান চালিয়েছে, গান চালিয়ে নাচ করছে। আর এদিকে দেখো হঠাৎ করে ওনার বায়না হয়েছে, উনি মাঠে যাবে, আর মা ওকে নিয়ে মাঠে এসে, তাই আমিও পিছন পিছন চলে আসলাম মায়ের পিছনে পিছনে। তো এই যে সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটুখানি বাজারে, তোমাদেরকে তো বলেছিলাম একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো আজকে যেহেতু মেঘ হয়নি আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, তাই বেরিয়ে পড়লাম আমি, মা আর পুকুন। মা পুকুনকে জুতোটা পরিয়ে দিল, আর এই যে মায়ের দিদুনের হাত ধরে আর কি ও চলছে আগে আগে, আমি পিছে পিছে। তো চলো সবার আগে যাব হচ্ছে ফুচকার দোকানে, কারণ ওনার রাস্তায় বেরিয়েই বলছে ও নাকি ফুচকা খেতে যাচ্ছে, ওর ফুচকা খেতে এতই ভালো লাগে। তো ওকে তো খুব একটা দিই নাই, সব খাবার একদম খাওয়া ভালো না, কিন্তু তবুও ওই আর কি একটুখানি জাস্ট ওই যেটুকু খেলে আর কি টেস্ট পায়। বাচ্চারা তো তেমন কোনো কিছু খায় না, তাই একটু অন্যরকম খাবার খেলে পারে, ওদের ভালো লাগে। তো এই যে তারপর চলে এসেছিলাম সোনার দোকানে। তো কি বানাচ্ছি না বানাচ্ছি আমার ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদিন ঠিক তোমরা জানতে পারবে কার জন্য বানাচ্ছি, সবই জানতে পারবে। তো এখন তোমাদের কোনো কিছুই বলবো না, বলবো সময় আসলে সবই বলবো। তবে কোনো একজন স্পেশাল পার্সনের জন্য এই সমস্ত জিনিসপত্র বানানো হচ্ছে। আর এই যে সোনার দোকানে এসেও এখানে একটা দিদি পেয়ে গেছে, দুজনা মিলে দেখো কীরকম দুষ্টুমি করছে, এইটা ধরে ধরে এটার ওপরে উঠছে, ওর দেখা দেখি ও উঠছে। ও যেহেতু বড় ও পারছে, কিন্তু ও পারছে না, কিন্তু ও জাস্ট ওই কাজ ধরে ঝুলছে। তো এই যে সোনার দোকান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটা জামা কাপড়ের দোকানে এসেছি, এসে পুকুনের জন্য জামা কাপড় দেখছিলাম, এই গরমের জন্য আর কি, যেগুলো পরে আর কি গরমে একটু আরাম পাবে। তো সেই সমস্ত জামাকাপড় দেখার পর ওই যে জামাকাপড়ের দোকানে আসলে নিজের জন্য কিছু না দেখলে ভালো লাগে না, তো দেখছিলাম সেটাই আর কি। তো তারপর চলো অনেকটা রাত হয়ে গেল, আর কী কী কেনাকাটা করলাম সব কিছু পরের ব্লগে দেখাবো, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছে। এবার দেওয়া যাক বাড়ির পথে রওনা। তো এই যে টোটোর জন্য ওয়েট করছি, টোটো পেয়েও গেছি, বসে পড়েছি টোটোতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।